রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা। বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। শুধু দেশীয় রাজনীতি নয়, প্রবাসী থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন, তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশবাসী আশা করেছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় শক্ত অবস্থান নেবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যাদের হাতে গণতন্ত্র ধ্বংস হয়েছিল, সেই ফ্যাসিবাদী শক্তিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই তাদের সুযোগ করে দিয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না। আজকে এ সময় পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী জানান, আন্দোলন সংগ্রামে আপোষহীন থেকেছেন এই নেতারা। পুলিশি নির্যাতন নিপীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন তারা। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে, কারণ চাঁদাবাজ, দখলদার বা সমাজবিরোধীরা সেখানে আশ্রয় পাবে না। তথ্যচিত্রে ইসরাফিল ফকির, নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।